সে শুধু বাড়িতে স্নান করছিল, বাইরে আসার পর হঠাৎ এক শক্তিশালী লোক ঢুকে পড়ে। নারী ভয় পেয়ে দরজার বাইরে পালাতে গেলে লোকটি তাকে টেনে ফিরিয়ে আনে। নারী আতঙ্কে চিৎকার করে জানায় সে গর্ভবতী, কিন্তু লোকটি কর্ণপাত করে না, বরং তাকে রক্তাক্ত করে দেয় আর তার পেটে ঘুষি মারে। পুলিশ এসে দেখে নারীর নিথর দেহ, আর অপরাধী ঠান্ডা মাথায় আত্মসমর্পণ করে। সে দুই হাত মাথার পেছনে রেখে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে, এমনকি তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। কিছুক্ষণ পর আরেকজন পুলিশ টম সেখানে পৌঁছায়। দেখে তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। টম সঙ্গেই ভেঙে পড়ে, বন্দুক বের করে রাগে কাঁপতে কাঁপতে লোকটিকে গুলি করতে চায়। তার সঙ্গে পুলিশ তাকে থামায়, কারণ আরও পুলিশ সেখানে আসছিল, আর যদি টম গুলি চালায় তাহলে সে নিজেই আইন ভঙ্গ করবে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে টমের মনে গভীর দুঃখ হয়, কারণ এই লোকটি কয়েক বছর আগে টম নিজে গ্রেপ্তার করেছিল। সে ছিল ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী। তখন টম ভাবত এই অপরাধীকে শাস্তি দেওয়া তার জীবনের বড় অর্জন, কিন্তু সে বুঝতে পারেনি যে মুক্তি পাওয়ার পর প্রথমেই লোকটি প্রতিশোধ নেবে। স্ত্রীকে হারিয়ে টমের জীবনের সবকিছু অর্থহীন হয়ে পড়ে। সে দিন দিন বিষাদগ্রস্ত হয়ে পড়ে, তার মনে শুধু প্রতিশোধ নেওয়ার চিন্তা ঘুরপাক খেতে থাকে। একদিন সে নিজের চুল ছোট করে ফেলে, বন্দুক নিয়ে তৈরি হয়। তারপর সে একাই গাড়ি চালিয়ে সেই অপরাধীর আস্তানায় পৌঁছে যায়। যাওয়ার আগে সে তার সঙ্গীকে ফোন করে জানিয়ে দেয় সে কোথায় আছে। তারপর একাই আস্তানায় ঢুকে পড়ে। অপরাধীরা কিছু বুঝে ওঠার আগেই টম একে একে সবাইকে গুলি করে ফেলে। এমন বর্বর লোকদের প্রতি তার একটুও দয়া হয়নি। কিছুক্ষণ পর তার সঙ্গী পুলিশ এসে দেখে টমের করা ধ্বংসযজ্ঞ। সে বিস্মিত হয়ে টমকে নেশ করে কেন সে এমন করলো, কিন্তু টম কিছুই বলে না, শুধু বন্দুক ফেলে দিয়ে নির্বে আত্মসমর্পণ করে। শীঘ্রই টমকে ইচ্ছাকৃত হত্যা করার দায়ে কারাগারে পাঠানো হয়, কিন্তু সেটাই ছিল তার আসল উদ্দেশ্য।